হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জাতিক সীমারেখার ক্লাস। তো আমি এই ভিডিওতে তোমাদের জন্য সব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তোমরা যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন, সকল পরীক্ষার জন্যই কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমানা ভাগ করে? মানে ডুরান্ড লাইনটা কোন দুটি দেশের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো ডুরান্ড লাইন রয়েছে তোমাদের ভারত আর আফগানিস্তানের মধ্যে। অপশন সি এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? ভারত আর আফগানিস্তানের মধ্যে। এই দেখো ম্যাপের মধ্যে যে এই যে ভারত আর আফগানিস্তানের মধ্যে এই যে এতটুকু যে লাইনটা আছে, এই লাইনটাকে বলা হয় তোমাদের ডুরান্ড লাইন, ঠিক আছে? তো এই আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, এবং এর যে মুদ্রা বা কারেন্সি সেটা হচ্ছে আফগানি, ঠিক আছে? নেক্সট 2 নম্বর দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা ভাগ করে? ঠিক আছে, তো ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীন। অপশন এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভারত এবং চীনের মধ্যে যে লাইনটা রয়েছে সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, ঠিক আছে? এখানে ম্যাপের মধ্যে দেখে নাও, এই যে ভারত আর চায়নার মধ্যে যে এই যে বর্ডারটা আছে, ঠিক আছে, এই জায়গাটাতে এইটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে রয়েছে, ঠিক আছে? তো চীনের রাজধানী কি? চীনের রাজধানী হচ্ছে বেইজিং, এবং এর যে কারেন্সি সেটা কি? মুদ্রা, সেটা হচ্ছে রিনবিনবি, ঠিক আছে? এগুলোই মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। চলো নেক্সট 3 নম্বর দেখো, রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা ভাগ করে? এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ কি দেখে নাও, এটা হচ্ছে উত্তর ভারত আর পাকিস্তানের মধ্যে, ঠিক আছে? অপশন এ এখানে সঠিক অ্যান্সার। আর যদি আসে এখানে দেখো অপশনে ভারত এবং যদি বাংলাদেশ থাকে, ঠিক আছে, সেটাও হয়ে যাবে কিন্তু তোমাদের এই রেড ক্লিফ লাইন। মানে এই যে এই জায়গাটা দেখো, যে লাল যে বর্ডারটা দেওয়া আছে, ভারত এবং বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লাইনটা রয়েছে সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। কারণ যে জন রেড ক্লিফ ছিলেন, তিনি ভারত পাকিস্তানের যে রেখাটা আর কি ভাগ করেছিলেন, তিনি কি ছিলেন? জন রেড ক্লিফ, ঠিক আছে? তো এই জন্যই এই রেখাটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। তো ভারত বাংলাদেশও যদি অপশন থাকে তো সেটা উত্তর হবে। আর ভারত পাকিস্তান আর ভারত বাংলাদেশ যদি একসাথে অপশন থাকে তো সেখানে তোমরা কিন্তু ভারত পাকিস্তানটাকে উত্তর হিসাবে নেবে, ঠিক আছে? নেক্সট 4 নম্বর দেখো, হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের সীমানা ভাগ করে? তো হিডেনবার্গ লাইন হয়ে যাবে তোমাদের জার্মানি এবং পোল্যান্ড, মানে অপশন সি এখানে সঠিক অ্যান্সার। তো জার্মানির যে রাজধানী সেটার নাম কি? বার্লিন, ঠিক আছে? জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, আর মুদ্রা কি? ইউরো। আর পোল্যান্ডের যে রাজধানী সেটা কি হয়ে যাবে? ওয়ারসো। পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারসো, ঠিক আছে? নেক্সট 5 নম্বর দেখো, ম্যাগিনট লাইন ম্যাগিনট লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? তো ম্যাগিনট লাইন হয়ে যাবে জার্মানি ও ফ্রান্স। অপশন ডি সঠিক অ্যান্সার। জার্মানি এবং ফ্রান্সের মধ্যে যে লাইনটা রয়েছে তো সেটা হয়ে যাবে ম্যাগিনট লাইন। এইখানে দেখো জার্মানি, এখানে হচ্ছে ফ্রান্স। এই যে লাল লাইনটা দেখতে পাচ্ছ, এটা হয়ে যাবে তোমাদের কি? ম্যাগিনট লাইন, ঠিক আছে? তো জার্মানির রাজধানী কি বললাম একটু আগে? বার্লিন, এবং মুদ্রা কি? ইউরো। আর ফ্রান্সের রাজধানী কি? ফ্রান্সের রাজধানী হচ্ছে, এখানে একটু ছোট্ট করে দেখতে হবে, প্যারিস, ঠিক আছে? ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, এবং এর কারেন্সি বা মুদ্রা হচ্ছে ইউরো, ঠিক আছে? ইউরো মনে রাখবে। নেক্সট 6 নম্বর দেখো, 17তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমানা মধ্যে রয়েছে? ঠিক আছে, মানে কোন দুটি দেশের মধ্যে 17তম প্যারালাল লাইনটা রয়েছে? তো এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম, ঠিক আছে? অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। মানে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে তোমাদের কি রয়েছে? 17তম প্যারাল লাইনটা রয়েছে, ঠিক আছে? এইখানে দেখো উত্তর ভিয়েতনাম, এবং এইখানে দেখো হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম, ঠিক আছে? তো এর মধ্যে যে লাইনটা রয়েছে, এই যে এইখানে দেখো এই যে 17তম প্যারাল লাইন লেখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে 17তম প্যারালাল লাইন তোমাদের। নেক্সট 7 নম্বর, 38তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? তো 38তম প্যারালাল লাইন কোথায় হয়ে যাবে? এটা হয়ে যাবে উত্তর এবং দক্ষিণ কোরিয়া, মানে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এই যে নর্থ কোরিয়া
এবং সাউথ কোরিয়া এর মধ্যে যে রয়েছে এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হচ্ছে 38তম প্যারালাল লাইন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট 8 নম্বর দেখো, 49তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? 49তম প্যারালাল লাইন, তো এটা হয়ে যাবে তোমাদের আমেরিকা ও কানাডা, মানে অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। ঠিক আছে, আমেরিকা ও কানাডার মধ্যে রয়েছে তোমাদের 49 মানে 49তম প্যারালাল লাইন। ঠিক আছে, আমেরিকা, এই যে ইউনাইটেড স্টেট এবং এই যে কানাডা। ঠিক আছে, এর মধ্যে যে লাইনটা রয়েছে এই যে এটা হচ্ছে তোমাদের 49তম প্যারালাল লাইন। ঠিক আছে, বোঝা গেল? তো ইউএসের রাজধানী কি? ওয়াশিংটন ডিসি, আর এর কারেন্সি হচ্ছে ডলার। আর কানাডার রাজধানী, ঠিক আছে, কানাডার রাজধানী কি? ওটাওয়া। ঠিক আছে, ওটাওয়া। আর এর কারেন্সি কি হয়ে যাবে? এর কারেন্সি হয়ে যাবে তোমাদের কানাডিয়ান ডলার। ঠিক আছে, মনে রাখবে একটু। নেক্সট 9 নম্বর দেখো, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থান করে? তো 10 ডিগ্রি চ্যানেল হয়ে যাবে আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ তার মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, অপশন এ এখানে সঠিক অ্যান্সার। এখানে দেখতে পাবে তোমরা, এই যে এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এই যে দেখো 10 ডিগ্রি চ্যানেল লেখা আছে, এটা হচ্ছে আন্দামান আর এটা হচ্ছে নিকোবর। ঠিক আছে, এটা আন্দামান দ্বীপপুঞ্জ এখানে, আর এখানে হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। তো এর মাঝখানে যে লাইনটা আছে এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, আর যদি স্পেসিফিকভাবে আসে তো এটা হচ্ছে তোমাদের লিটিল আন্দামান এবং কার নিকোবর, এই যে দ্বীপটা আছে, এই দুটো দ্বীপের মাঝখানে আছে হচ্ছে তোমাদের 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, নেক্সট 10 নম্বর, 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থান করে? ঠিক আছে, এই 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই 9 ডিগ্রি চ্যানেলটা কোথায় আছে? তো 9 ডিগ্রি চ্যানেল আছে তোমাদের মিনিকয় এবং লাক্ষাদ্বীপ, মানে অপশন বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, মিনিকয় এবং লাক্ষাদ্বীপ। তো মিনিকয় কোথায় আছে? এই দেখো এখানে মিনিকয়, আর এখানে হচ্ছে তোমাদের লাক্ষাদ্বীপ। তো এই মিনিকয় আর এই লাক্ষাদ্বীপের এই যে মাঝখানে যে রেখাটা, এই যে লাইনটা এখানে আছে তোমাদের 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এইখানে একটু আগে এই যে জায়গায় আন্দামান নিকোবর এই পাশে আছে তোমাদের, এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা হচ্ছে 9 ডিগ্রি, এর ঠিক নিচে আছে তোমাদের 8 ডিগ্রি চ্যানেল, এই যে দেখো এখানে। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের? 9 ডিগ্রি চ্যানেল। এখানে অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝখানে আছে তোমাদের 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, চলো নেক্সট দেখো তোমাদের 8 ডিগ্রি চ্যানেল। তো 8 ডিগ্রি চ্যানেল কোথায় আছে? একটু আগেই বললাম তোমাদের যে এইখানে এই যে মিনিকয় এবং এই যে মালদ্বীপ এর মাঝখানে আছে তোমাদের এই 8 ডিগ্রি চ্যানেল। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে তোমাদের? মিনিকয় এবং মালদ্বীপ, মানে অপশন সি। ঠিক আছে, মিনিকয় এবং মালদ্বীপের মাঝখানে আছে তোমাদের 8 ডিগ্রি চ্যানেল, যে মালদ্বীপ এবং মিনিকয়। ঠিক আছে, অপশন সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট 12 নম্বর দেখো, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থান করে? ঠিক আছে, পক প্রণালী বা ইংলিশে বলে পাক স্ট্রেট কোন দুটি দেশের মধ্যে রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, মানে ভারত এবং শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে আছে তোমাদের এই পক প্রণালী। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে এখানে আছে তোমাদের পক প্রণালী। ঠিক আছে, এই জায়গাটাতে পক প্রণালী রয়েছে। বোঝা গেল? নেক্সট 13 নম্বর দেখো, ডাঙ্কান প্যাসেজ কোথায় অবস্থান করে? ঠিক আছে, ডাঙ্কান প্যাসেজ, তো ডাঙ্কান প্যাসেজ হয়ে যাবে তোমাদের দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝখানে রয়েছে তোমাদের ডাঙ্কান প্যাসেজ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের সাউথ আন্দামান, মানে দক্ষিণ আন্দামান, এবং নিচের দিকে আছে তোমাদের এখানে হচ্ছে লিটিল আন্দামান। ঠিক আছে, তো এর মাঝখানে আছে এইটা হচ্ছে তোমাদের ডাঙ্কান প্যাসেজ। তো ডাঙ্কান প্যাসেজ কোথায় গেল? দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝখানে। অপশন এ সঠিক অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট 14 নম্বর, কোকো প্রণালী কোথায় অবস্থান করে? কোকো প্রণালী, তো কোকো প্রণালী হয়ে যাবে তোমাদের মায়ানমার এবং উত্তর আন্দামান। অপশন ডি সঠিক অ্যান্সার, মায়ানমার এবং উত্তর আন্দামান। ঠিক আছে, তো মায়ানমার হচ্ছে তোমাদের এই যে এই জায়গাটা, আর এই যে এটা হচ্ছে আন্দামান। ঠিক আছে, এই যে উত্তর আন্দামান এখানে নর্থের দিকে এই জায়গাটাকে বলবে উত্তর আন্দামান। ঠিক আছে, তো মায়ানমার এবং উত্তর আন্দামানের মাঝখানে এই জায়গাটাতে আছে তোমাদের কোকো প্রণালী, এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে আছে কোকো প্রণালী। তো
তো মায়ানমারের পূর্বের নাম কি ছিল তোমরা জানো? বার্মা। মায়ানমারকে আগে কি বলা হতো? বার্মা। তো বর্তমানে হচ্ছে মায়ানমারের রাজধানী কি? বর্তমানে মায়ানমারের রাজধানী হচ্ছে নেইপিদেও। নেইপিদেও। এবং মুদ্রার নাম কি? কিয়াত। ঠিক আছে, কিয়েত বা কিয়াত বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট 15 নম্বর দেখো, মান্নার উপসাগর কোথায় অবস্থান করে? মান্নার উপসাগর, তো মান্নার উপসাগর হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কা। অপশন ডি সঠিক অ্যান্সার। মান্নার উপসাগর ভারত শ্রীলঙ্কার মাঝখানে অবস্থান করে। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে দেখো এখানে লেখা আছে এই যে গালফ অফ মান্নার। ঠিক আছে, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে আছে তোমাদের গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। ঠিক আছে, ভারত এবং শ্রীলঙ্কা। ঠিক আছে, তো শ্রীলঙ্কার রাজধানী কি? তো শ্রীলঙ্কার রাজধানী হয়ে যাবে তোমাদের শ্রী জয়বর্ধনাপুরে কোট্টে। ঠিক আছে, শ্রী জয়বর্ধনাপুরে কোট্টে। নেক্সট 16 নম্বর, 3 বিঘা করিডোর কোথায় অবস্থান করে? 3 বিঘা করিডোর কোথায় অবস্থান করে? 3 বিঘা করিডোর হয়ে যাবে তোমাদের ভারত এবং বাংলাদেশ, মানে অপশন বি সঠিক অ্যান্সার। ভারত এবং বাংলাদেশের মাঝখানে এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে রয়েছে তোমাদের 3 বিঘা করিডোর। এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে ভারত এবং বাংলাদেশের মাঝখানে রয়েছে 3 বিঘা করিডোর। ঠিক আছে, নেক্সট তো বাংলাদেশের ব্যাপারে তো জানোই, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং যে টাকা ইউজ করে, যেটা মুদ্রা বা কারেন্সি, সেটা হচ্ছে টাকা বলা হয়। ঠিক আছে, নেক্সট 17 নম্বর দেখো, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থান করে? তো ইংলিশ চ্যানেল হয়ে যাবে তোমাদের ইংল্যান্ড এবং ফ্রান্স। অপশন এ সঠিক অ্যান্সার। ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানে রয়েছে তোমাদের কি? ইংলিশ চ্যানেল। ঠিক আছে, এই যে এই জায়গাটা দেখো, এখানে হচ্ছে ফ্রান্স আর এটা হচ্ছে তোমাদের ইংল্যান্ড। ঠিক আছে, তো ইংলিশ চ্যানেলটা এখানে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল ইংলিশ চ্যানেল। তো ইংল্যান্ডের রাজধানী কি? লন্ডন। এবং ইংল্যান্ডের যে মুদ্রা সেটাকে কি বলা হয় বা কারেন্সি, সেটাকে বলা হয় পাউন্ড স্টার্লিন। ইংল্যান্ডের কারেন্সি হচ্ছে পাউন্ড স্টার্লিন এবং রাজধানী হচ্ছে লন্ডন। আর ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। আর এখানে যে মুদ্রাটা ইউজ করা হয় বা কারেন্সি, সেটা হয়ে যাবে তোমাদের ইউরো। বোঝা গেল? নেক্সট দেখো, এলওসি কোন দুটি দেশের মধ্যে রয়েছে? তো এটা তোমরা সবাই জানো আশা করি, এটা হচ্ছে ভারত এবং পাকিস্তান। অপশন এ সঠিক অ্যান্সার। ভারত এবং পাকিস্তান, এই যে এই জায়গাটা দেখো এখানে রয়েছে এলওসি। ঠিক আছে, এলওসি রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো পাকিস্তানের যে রাজধানী, সেটা কি হয়ে যাবে? পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। ঠিক আছে, আর এখানে মুদ্রা ইউজ করা হয় পাকিস্তানি রুপি। ঠিক আছে, নেক্সট 19 নম্বর দেখো, এলএসি কোন দুটি দেশের মধ্যে রয়েছে? এলএসি আছে তোমাদের ভারত এবং চীনের মধ্যে। তো ভারত এবং চীনের মধ্যে রয়েছে তোমাদের এলএসি, এই জায়গাটাতে দেখো এলএসি, ভারত এবং চায়না। ঠিক আছে, তো এখানে অপশন ডি সঠিক অ্যান্সার। তো চায়নার রাজধানী কি? চায়নার রাজধানী হচ্ছে বেইজিং এবং কারেন্সি হচ্ছে রিনবিনবি। ঠিক আছে, চায়নার কারেন্সি হচ্ছে রিনবিনবি। বোঝা গেল? নেক্সট যেটা আছে এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক বন্ধুরা। পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থান করে? এটা তোমরা অ্যান্সারটা নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই ছিল ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। এই লাইক এবং শেয়ার করলে আরও ভিডিও বানাতে কিন্তু মোটিভেশন লাগে। ঠিক আছে, তো আর কমেন্টে আমাকে নিচে অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, এর যে অ্যান্সারটা হোমওয়ার্ক। ঠিক আছে, আর তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।